বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির আন্ডারে যে বিএড কলেজগুলি আছে, ফরম্যাট অনুযায়ী আজকে আপনাদের বিএড কোর্স নিয়ে আলোচনা করছি। তার আগে বলি, আমার বিএডের সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 4 প্র্যাকটিকাম বই আছে। সেই প্র্যাকটিকাম বইগুলি আপনারা অবশ্যই কলেজটির থেকে পেয়ে যাবেন। তার সঙ্গে বলি, আপনারা অনেকেই ভিডিওর পিডিএফ নিতে চান, তাদের ক্ষেত্রে বলি, এই ভিডিওটির পিডিএফ ফাইল ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে। পিডিএফ ফাইলটির পাসওয়ার্ড ভিডিওর মধ্যে রয়েছে, আপনারা ভিডিওটি দেখুন। বিএডের আজকে একটি প্র্যাকটিকাম নিয়ে আলোচনা করছি। শিক্ষা বিজ্ঞান বিষয়ের লার্নিং ডিজাইন ইউনিভার্সিটির ফরম্যাট অনুযায়ী থাকছে বাঁদিকে স্কুলের নাম, শ্রেণী, সময়, তারিখ, শিক্ষক বা শিক্ষিকার নাম, ডান দিকে থাকছে বিষয় শিক্ষাবিজ্ঞান, একক আধুনিক ভারতীয় শিক্ষাবিদদের অবদান, উপ একক থাকছে 1, 2, 3, 4, 5 হিসেবে থাকছে। আজকের পাঠ রবীন্দ্রনাথ ঠাকুর। এরপর থাকছে শিক্ষণের লক্ষ্য স্মরণ করা। রবীন্দ্রনাথ ঠাকুর পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ কবি, শিক্ষার্থীরা তা জানবে। অনুধাবন করা, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী শিক্ষার্থীরা উপলব্ধি করতে পারবে। প্রয়োগ করা, রবীন্দ্রনাথ ঠাকুরের দৃষ্টিভঙ্গিতে শিক্ষা পদ্ধতি শিক্ষার্থীরা আলোচনা করতে পারবে। বিশ্লেষণ করা, শিক্ষাবিদ হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুরের কৃতিত্ব শিক্ষার্থীরা বিশ্লেষণ করতে পারবে। মূল্যায়ন করা, রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বারা প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে শিক্ষার্থীরা লিখতে পারবে। সৃজন করা, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা সংস্কার বর্তমান শিক্ষা ব্যবস্থায় কতটা প্রাসঙ্গিক শিক্ষার্থীরা তা অনুমান করতে পারবে। পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থী বিশ্লেষণ, এখানে কয়েকটি প্রশ্ন থাকবে, যেমন সমাজ বিজ্ঞানী রবীন্দ্রনাথ ঠাকুর কী কী বিষয়ে লিখেছিলেন। তারপর থাকছে শিখন সহায়ক উপকরণের প্রস্তুতি ও নির্বাচন, পাঠ্যপুস্তক, রেফারেন্স বই, চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড, চিত্র, চার্ট, মডেল। শিখন কৌশল, বাঁ দিকে থাকছে শিখন ক্ষেত্র, ডান দিকে থাকছে প্রাসঙ্গিক কৌশল। শিখন ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শন, পাশের কৌশল থাকছে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শনের মূলনীতি সম্বলিত চার্ট দেখিয়ে শিক্ষার্থীদের বোঝাবেন। এভাবে 2, 3, 4 থাকছে। তারপরে মূল্যায়নের নকশা, কাজের পাতা, শূন্যস্থান পূরণ। শান্তিনিকেতনের আশ্রম বিদ্যালয়টি হলো ড্যাশ। তারপরে থাকছে একটি বাক্যে উত্তর দাও, রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় জন্মগ্রহণ করেছিলেন। সবশেষে থাকছে দুর্বলতা নির্ণয়। শিক্ষার্থীদের যদি দুর্বলতা নির্ণয় হিসাবে যদি তারা পিছিয়ে পড়ে, তাহলে তাদেরকে আবার সংশোধনী পাঠের প্রয়োজন হিসেবে আবার এই লার্নিং ডিজাইনটি তাদেরকে বোঝাতে হবে। আজ শিক্ষা বিজ্ঞানের লার্নিং এখানেই সমাপ্ত করলাম।